প্রিয় স্নেহের থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে তোমাদের এইসি বেঙ্গলি সাবজেক্টটি রয়েছে। এই বেঙ্গলি সাবজেক্ট থেকে আজকে আমি তোমাদের একদম লাস্ট মিনিটের শেষ মুহূর্তের তোমাদের আমি প্রত্যেকটা প্রবন্ধ থেকে কি কি প্রশ্ন আসবে, মানে প্রবন্ধ 4টে প্রবন্ধ পড়লে তোমাদের কিন্তু 20 নম্বর অ্যাটেন্ড তোমরা করে নিতে পারবে। প্রিভিয়াস ভিডিওতে আমি পরিভাষা নিয়ে আলোচনা করেছি, সেখানে তোমরা 10 মার্কস কভার পেয়ে যাবে। 5টি প্রশ্ন 2 নম্বরে আসবে তোমাদের, সেটি তোমরা সেখান থেকে পেয়ে যাবে। এবং তোমাদের যে আহ, প্রবন্ধ 4টে রয়েছে, স্বদেশী সমাজ রবীন্দ্রনাথ ঠাকুর, বাংলা ভাষা স্বামী বিবেকানন্দ, স্ত্রী জাতির অবনতি বেগম রোকেয়া এবং অপবিজ্ঞান রাষ্ট্রকর বসু। এই যে দেখছো পেপারটি, এই 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 4টে মডেল থেকে আজকে আমি যে ক্লাসটি করাবো, ভালো করে মনোযোগ সহকারে শোনো। তুমি যে কোনো ইয়ারের অনার্সে তুমি অ্যান্সার করে দিতে পারবে, ঠিক আছে? পারলে ইয়ারগুলোর প্রশ্নপত্র যদি তোমাদের কাছে থাকে, জাস্ট একবার পাশে রাখো, ক্লাসটা শোনো, দেন তুমি বুঝতে পারবে নোটস এবং ক্লাসের কতটা গুরুত্ব রয়েছে তোমাদের, ঠিক আছে? তো পরিভাষাও তোমাদের থাকবে, 250টি পরিভাষা রয়েছে। তো চলো আমরা দেখে নিই। প্রথম আমাদের এমসিকিউ 25 নম্বরের দুটো 2 মার্কস করে 25টি এমসিকিউ অ্যাটেন্ড করতে হবে। তো স্বদেশী সমাজ কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। মূল প্রবন্ধ কোথায়? স্বদেশী সমাজ রবীন্দ্রনাথের আত্মশক্তি নামক প্রবন্ধ থেকে গৃহীত হয়েছে। এই দুটো ভালো করে মনে রাখবে, নাম এবং গ্রন্থ, নাম এবং মূল গ্রন্থ, ঠিক আছে? প্রবন্ধ গ্রন্থ আত্মশক্তি এবং স্বদেশী সমাজ কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের, ঠিক আছে? এটি হচ্ছে। আচ্ছা, তারপর রয়েছে দেখো, প্রথম প্রবন্ধটি বঙ্গদর্শন পত্রিকায় কিন্তু প্রকাশিত হয়েছিল 1311 সালে ভাদ্র মাসে। দ্বিতীয়টি প্রকাশিত হয়েছিল ওই পত্রিকারই আশ্বিন সংখ্যায়, ঠিক আছে? ভালো করে মনে রাখবে। আচ্ছা, স্বদেশী সমাজ প্রবন্ধ প্রথমে পতিত হয়েছিল কোথায়? চৈতন্য লাইব্রেরি বিশেষ অধিবেশনের উপলক্ষে মিনার্ভা মঞ্চে প্রথম পতিত হয়েছিল, মিনার্ভা মঞ্চে। এইখান থেকেই প্রশ্নগুলো হয়, এইখান থেকেই তোমরা প্রশ্নগুলো পাবে, ভালো করে বুঝে নাও, ঠিক আছে? এইখান থেকে কিন্তু প্রশ্নগুলো হবে, খুব ভালো করে তোমরা কিন্তু এই জিনিসটা ফলো করবে, ঠিক আছে? আমি কিন্তু এগুলো নোটসগুলো অলরেডি অনেক আগে থেকে আমি দিয়ে দিয়েছি, তোমরা যারা দেখেছো তারা পড়েছো জানো। তবু আমি একটু বুঝিয়ে দিচ্ছি, তোমাদের কিছু বেসিক জিনিসগুলো একটু ভুল করো, সেগুলোকে আমি বলে দিচ্ছি। এখান থেকে এই প্রশ্নটা ভালো করে উৎসটা পড়বে, অনেকে উৎসটা না পড়েই চলে যাও ইয়ারের খোঁজে। লোকে সব বলছে ইয়ার পড়ে যাও, 18 থেকে 21 অবধি। আরে ইয়ার পড়তে গিয়ে তোমার তো অনেক জিনিস মিস হয়ে যেতে পারে, ঠিক আছে? ইয়ার না পড়ে তুমি মেন জিনিস মূল উৎসটা পড়ো না, তারপর ইয়ার দেখো, ঘাটো, তোমরা অনায়াসে পারবে, ঠিক আছে? এখন আমাদের প্রবণতা হয়ে গেছে শুধু ইয়ার ভিত্তিক পড়াশোনা করো, অল্প কিছু জানো, গিয়ে পরীক্ষা দাও, দিয়ে প্রশ্ন যদি ঘুরিয়ে দেয়, স্যার প্রশ্ন খুব টাফ করেছে, টাফ তো করেনি, তোমাকে তো কেউ বলে দেয়নি যে শুধু ইয়ার পড়তে, তাই না? জিনিসগুলো ভালো করে মাথায় রাখতে হবে। গুরুত্বপূর্ণ পয়েন্টসগুলো দেখো, দিয়ে তারপর তুমি ইয়ার যেখানে যা ইয়ার আছে বিগত 10 থেকে পুরো 22 অবধি তোমরা দেখে নেবে, এই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে আসছে। রচয়িতা কি? রবীন্দ্রনাথ ঠাকুর। প্রবন্ধ গ্রন্থ আত্মশক্তি। আত্মশক্তির প্রথম প্রবন্ধটি বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়েছিল 1311 সালে ভাদ্র মাসে। দ্বিতীয়টি প্রকাশিত হয়েছিল ওই পত্রিকারই আশ্বিন সংখ্যায়। রচিত সাল কত? 1904। প্রবন্ধটি প্রথম পতিত হয় মিনার্ভা রঙ্গমঞ্চে। পত্রিকা কি? বঙ্গদর্শন। মেলা, মিলনক্ষেত্র। এই উৎসবে পল্লী আমার সমস্ত সংকীর্ণতা বিস্মিত হয়েছে। কোথায়? মেলায়। মানুষের হৃদয়ের মিলনস্থল কোথায়? মেলায়। দেশের মন পাওয়ার প্রকৃত অবকাশ ঘটে কোথায়? মেলায়। সাহিত্যরস ও ধর্মশিক্ষা সূত্রে আমাদের দেশবাসী প্রধানত আনন্দ পায়, ঠিক আছে? কোথায়? মেলায়। দেশকে উত্তরোত্তর দুর্বলতা বৃদ্ধি থেকে উদ্ধার করতে যা করা প্রয়োজন, কি করা প্রয়োজন? হিন্দু মুসলমানদের মধ্যে প্রীতি ও শান্তি বজায় রাখা, ঠিক আছে? সমাজপতি, স্বদেশ সমাজের গঠন ও চালনের জন্য প্রয়োজন, ঠিক আছে? বলতে পারে প্রশ্নটি, স্বদেশী সমাজের গঠন ও চালনের জন্য প্রয়োজন কি? সমাজপতি। এই যে পয়েন্টসগুলো দেখছো না, এই পয়েন্টসগুলো ভালো করে তোমাদের পড়তে হবে, ঠিক আছে? তারপর দেখো রয়েছে, সমাজের প্রত্যেক ব্যক্তি প্রত্যহ স্বদেশের জন্য কি করবে? অল্প পরিমাণে কিছু উৎসর্গ করবে। সমাজপতি কে? সমাজ নিয়ন্ত্রক। স্বদেশী সমাজ প্রবন্ধে রবীন্দ্রনাথ স্বদেশকে উপলব্ধি করতে চেয়েছেন বিশেষ ব্যক্তির মধ্যে। বিদেশ থেকে কি এনে আমাদের দেশে কলকারখানা তৈরির কথা বলা হয়েছে? কল বা আধুনিক যন্ত্রপাতি। বিশ্বের ভাবে পল্লীর হৃদয়কে ভরিয়া দেবার উপযুক্ত অবসর কি? মেলা। এগুলো দেখো, আর ইয়ারগুলো চলে যাও দেখতে, দেখবে সব প্রশ্ন তোমরা অনায়াসে টিক আউট করে নিতে পারবে। তাই এই নোটসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে? চলো এরপর আমরা কোশ্চেনগুলো দেখে নেবো। দেখো, স্বদেশী সমাজ প্রবন্ধের, এটি 2018-তে এসেছিলো। স্বদেশী সমাজ প্রবন্ধের রচয়িতাকে, ঠিক আছে? রবীন্দ্রনাথ ঠাকুর। স্বদেশী সমাজ কোন প্রবন্ধ থেকে গৃহীত হয়েছিল? 2016-তে এসেছিলো। আত্মশক্তি, মেলা শব্দের অর্থ কী? মিলন ক্ষেত্র, এটি এসেছিলো 2015-তে। স্বদেশী সমাজ প্রবন্ধটি রচিত সাল কত? 1904 খ্রিস্টাব্দে, ঠিক আছে? তারপর রয়েছে দেখো, স্বদেশী সমাজ প্রবন্ধটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? বঙ্গদর্শন। স্বদেশী সমাজ প্রবন্ধটি প্রথম কোথায় পতিত হয়েছিল? মিনার্ভা রঙ্গমঞ্চে, ঠিক আছে? প্রত্যেকটা গুরুত্বপূর্ণ অ্যান্সার এখানে তুলে ধরা হয়েছে। মেলাকে যার উপায় রূপে বলা হয়েছে, মানুষের হৃদয়ের মিলনস্থলের ওপর। দেশকে উত্তরোত্তর দুর্বলতা বৃদ্ধি থেকে উদ্ধার করতে যা করা প্রয়োজন, হিন্দু মুসলমানের মধ্যে প্রীতি ও শান্তি।
আমাদের দেশে চিরকাল আনন্দ উৎসবের সূত্রে লোককে যা দান করা হয়েছে সাহিত্য রস ও ধর্মশিক্ষা। স্বদেশী সমাজ প্রবন্ধে বিদেশ থেকে কি এনে আমাদের দেশে কলকারখানা তৈরির কথা বলা হয়েছে, কল বা আধুনিক যন্ত্রপাতি। স্বদেশী সমাজ প্রবন্ধে রবীন্দ্রনাথ স্বদেশকে উপলব্ধি করতে চেয়েছেন বিশ্বের ব্যক্তির মধ্যে। প্রত্যেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে রয়েছে, তোমরা জাস্ট এগুলো নোটসগুলো পেয়ে যাবে। তার জন্য তোমায় কী করতে হবে, গ্রুপে জয়েন্ট হতে হবে। গ্রুপে জয়েন্ট হও, গ্রুপ থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে এই নোটসগুলো, ঠিক আছে? আরও রয়েছে, দেখো আমরা একটু আলোচনা করে নিই, বিষয়টি ভালো করে শুনে নাও। দেখো, বাংলা ভাষা স্বামী বিবেকানন্দ রচনার উৎস। বাংলা ভাষা প্রবন্ধটি মূলত উদ্বোধন পত্রিকার সম্পাদককে লিখিত একটি পত্র প্রবন্ধ। এটি একটি পত্র প্রবন্ধ, মনে রাখবে। বিবেকানন্দের ভাববার কথা গ্রন্থে পত্রটি সংকলিত হয়েছে, ঠিক আছে? 1306 বঙ্গাব্দের ষষ্ঠ সংখ্যায় উদ্বোধন পত্রিকায় বাংলা ভাষার রচনাটি প্রকাশিত হয়েছিল। তো গুরুত্বপূর্ণ পয়েন্টসগুলো দেখে নাও। রচয়িতা স্বামী বিবেকানন্দ, প্রবন্ধ ভাববার কথা গ্রন্থ। ভাববার কথা গ্রন্থ মূলত একটি চিঠি, রচিত সাল 1900 খ্রিস্টাব্দের 20 ফেব্রুয়ারি। উন্নতির প্রধান উপায় বা লক্ষণ হলো ভাষা। বুদ্ধ থেকে চৈতন্য সকলেই সাধারণকে শিক্ষা দিয়েছেন সাধারণ লোকের ভাষায়। বাংলা দেশের স্থানে স্থানে রকমারি ভাষা। সবস্বামী কী করেছেন, মীমাংসা ভাষ্য রচনা করেছেন। ব্রাহ্মণের সংস্কৃত গ্রন্থ, পতঞ্জলির মহাভাষ্য গ্রন্থ। মরা ভাষা কাকে বলা হয়, সংস্কৃত ভাষাকে। প্রত্যেকটা নোটস ভালো করে পড়ে গেলে, পয়েন্টসগুলো পড়ে গেলে তোমরা অ্যান্সার করে আসতে পারবে। এখানেও এমসিকিউ রয়েছে, ঠিক আছে? এমসিকিউগুলো জাস্ট দেখে নাও তোমরা। এই এমসিকিউগুলো ভালো করে পড়ে যাও, এখান থেকে কিন্তু বহু প্রশ্ন কমন পেতে চলেছো তোমরা, ঠিক আছে? খুব ভালো করে এমসিকিউগুলো করবে, ঠিক আছে? মীমাংসা ভাষ্য গ্রন্থটির লেখক হলেন কে, তোমরা জানো, সবস্বামী। গদাই লস্করি চালকে যে ভাষা সম্পর্কে বলা হয়েছে, ঠিক আছে? উত্তরগুলো জাস্ট তোমরা একটু ভালো করে পড়ে নিলে কিন্তু অ্যান্সার তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? এগুলো অ্যান্সারগুলো তোমরা সব এখানে পেয়ে দেখো। পূর্ব পশ্চিম ভেতে উঠে গেলে চট্টগ্রাম হতে বৈদ্যনাথ পর্যন্ত কোন ভাষা চলবে, ঠিক আছে? তো চলবে হচ্ছে কলকাতার ভাষা। তারপর দেখো রয়েছে স্ত্রী জাতির অবনতি রচনার উৎস রয়েছে, ঠিক আছে? প্রবন্ধটি মতিচুর গ্রন্থের প্রথম খণ্ডের অন্তর্ভুক্ত। এই গ্রন্থটি দুটি খণ্ডে বিভক্ত। মোট প্রবন্ধের সংখ্যা 17। প্রথম খণ্ডে 7টি, দ্বিতীয় খণ্ডে 10টি প্রবন্ধ আছে। স্ত্রী জাতির অবনতি হলো প্রথম খণ্ডে 2 নম্বর প্রবন্ধ। রচয়িতাকে বেগম রোকেয়া। প্রবন্ধ মতিচুর। মতিচুর বলতে কী বোঝায়, গীতপাক মিষ্টান্ন বিশেষ। প্রবন্ধের সংখ্যা কটা, 17টা। স্ত্রী জাতির অবনতি প্রথম খণ্ডে 2 নম্বর প্রবন্ধ। স্ত্রী শিক্ষাকে নমস্কার। স্ত্রী শিক্ষার প্রস্তাবকে বিদায় জানাতে। লুপ্তরত্ন, নারী স্বাধীনতা ও ওজস্মিতা। আমরা সমাজেরই অর্ধাঙ্গ। আমরা বলতে স্ত্রী জাতি। রাজকীয় কার্যক্ষেত্র, সরকারি কর্মক্ষেত্র। লেডি ভাইসরয়, ব্রিটিশ ভারতের সর্বময় কর্তৃ, ঠিক আছে? তারপর দেখো রয়েছে স্ত্রী জাতির হীনতেজ, বুদ্ধিবৃত্তির চর্চার অভাবে আমাদের উপযুক্ত স্কুল কলেজ এক প্রকার নাই, বেগম রোকেয়া। এই যে নোটসগুলো রয়েছে না, এই পয়েন্টসগুলো পড়ে যাও, দেখবে ইয়ারগুলো সব কভার হয়ে যাবে তোমাদের। দেখো, স্ত্রী জাতির অবনতি থেকে যে প্রশ্নগুলো এখানে দেওয়া হয়েছে তোমরা একটু দেখে নেবে। তোমাদের স্টাডি মেটেরিয়াল দিয়ে দেওয়া হচ্ছে, ফ্রি অফ কস্টেই তোমাদের দিয়ে দেওয়া হচ্ছে, তোমরা জানো। তোমরা গ্রুপে জয়েন্ট হও, গ্রুপের লিঙ্ক তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে পেয়ে যাবে। তোমরা যাও সেখান থেকে, বা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে গ্রুপে জয়েন্ট হও এবং সেখান থেকে তোমরা নিয়ে নাও তোমাদের পিডিএফ, ঠিক আছে? প্রশ্নগুলো দেখে নাও ভালো করে, জাস্ট একটু শুনে নাও। অপবিজ্ঞান দেখো, মূল প্রবন্ধ রয়েছে। রচয়িতা দেখো, লেখক রাজশেখর বসু। প্রবন্ধ গ্রন্থ লঘু গুরু গ্রন্থ। রচিত সাল 1368। রাজশেখর বসুর ছদ্মনাম পরশুরাম। অপবিজ্ঞান বিজ্ঞানের বিকৃত রূপ। গাটাপারচা কি, রবার জাতীয় গাছের নির্যাস। আলপাকা কি, রেশমের কাপড়। চশমার ফ্রেম সেলুলয়েড কাজ করা, রবার ও গন্ধক মিশিয়ে তৈরি হয়। বাংলায় ভলকানাইট, ঠিক আছে? ফসফরাস অন্ধকারে জ্বলনশীল রাসায়নিক। বিদ্যুৎ উৎপন্ন হতে ব্যাটারিতে কী লাগে, ঋণাত্মক ও ধনাত্মক শক্তি। নিউটনের আবিষ্কৃত সূত্র কি, ল অফ গ্র্যাভিটেশন, ঠিক আছে? এখানে দেখে নাও যে প্রশ্নগুলো ইয়ারে তোমাদের এসেছিলো অপবিজ্ঞান প্রবন্ধে যে মুনির প্রসঙ্গ রয়েছে, ঠিক আছে? দেখে নাও, রবারের সঙ্গে গন্ধক মিশিয়ে যে ইবনাইট বা ভলকাইট প্রস্তুত করা হয় তাকে বাংলায় কি বলা হয়, ঠিক আছে? সেলুলয়েডের উপাদানগুলি কি, নাইট্রিক অ্যাসিড ও তুলো, ঠিক আছে? এখানে হচ্ছে কাজ করা। আর অপবিজ্ঞান প্রবন্ধে যে মুনির প্রসঙ্গ রয়েছে সেগুলো হচ্ছে অগস্ত, ঠিক আছে? তারপর জোনাকি পোকার শরীরে কী পদার্থ থাকে, ফসফরাস। কাজ করা বলতে বোঝায় ইবনাইটকে, ঠিক আছে? আলপাকা শাড়ি কি, রেশমের কাপড়। চশমার ফ্রেম কী দিয়ে তৈরি, সেলুলয়েড দিয়ে তৈরি। রবার ও গন্ধক মিশিয়ে কী তৈরি করা হয়, ঠিক আছে? তো ওগুলো দেখে নেবে খুব ভালো করে। ফসফরাস কি, অন্ধকারে জ্বলনশীল রাসায়নিক, ঠিক আছে? টিন শব্দের অর্থ হলো কি, রাং, ঠিক আছে? রাং হবে এটি। 1 থেকে 8-এর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে ক, মানে প্রথম 1 থেকে 8-এর যে কোশ্চেনগুলো অ্যান্সার হচ্ছে ক, ওকে? তো এই প্রশ্নগুলো গেল। এবার রয়েছে আমাদের অপবিজ্ঞানে আরও প্রশ্ন রয়েছে, এখানে 15 রয়েছে, 16 রয়েছে। এই প্রশ্নগুলো সব কিছুই তোমরা পেয়ে যাবে। 11 থেকে 19 হচ্ছে তোমাদের অ্যান্সার ক, ঠিক আছে? 11 থেকে 19।
11 থেকে 19 হচ্ছে ক। রাষ্ট্রিক অপবিজ্ঞান প্রবন্ধের লেখককে রাষ্ট্রকর বেশু। অপবিজ্ঞান প্রবন্ধটি কবে রচিত হয়েছিল? 1368। এই প্রশ্নগুলো পড়ে যাও, এগুলো ইয়ার কভার করা রয়েছে, ইয়ারের বাইরে যে প্রশ্নগুলো আসতে পারে সেই মডেল প্র্যাকটিস সেটের কোশ্চেন রয়েছে, এইগুলো ভালো করে পড়ে যাও, দেখবে পরীক্ষা তোমাদের একদম খুব ভালো দিয়ে আসতে পারবে। 40 নিচে তো কেউই পাবে না তোমরা যদি এই নোটসটা ফলো করো, ঠিক আছে? আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।